হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, এসইসি রেইডস আরএমসিএস। এখানে এসইসি এর মানে হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন বা দুদক। রেইডস অর্থাৎ তারা অভিযান চালিয়েছে, আরএমসিএস অর্থাৎ আরএমসিএস বা এই মেডিকেল কলেজে তারা অভিযান চালিয়েছে। ফাইন্ডস ইরেগুলারিটিস, এবং তারা অনিয়ম খুঁজে পেয়েছে ইন ইকুইপমেন্ট পারচেজ, অর্থাৎ ইকুইপমেন্ট বা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে যে অনিয়ম করেছে সেটা তারা খুঁজে পেয়েছে। নেক্সট, এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, আনস্যানিটারি কন্ডিশন। এখানে আনস্যানিটারি এর মানে হচ্ছে অস্বাস্থ্যকর, কন্ডিশন মানে হচ্ছে অবস্থা, অর্থাৎ অস্বাস্থ্যকর অবস্থা ফাউন্ড অর্থাৎ খুঁজে পেয়েছে ইন ফুড সাপ্লাই সেকশন, অর্থাৎ ফুড সাপ্লাই বা ফুড সরবরাহ সেকশন বা সেগমেন্টে তারা এই আনস্যানিটারি কন্ডিশন বা অবস্থা সেটা তারা খুঁজে পেয়েছে। নেক্সট, দ্য মেম্বার্স অফ দ্য অ্যান্টি করাপশন কমিশন, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের সদস্যরা হ্যাভ ফাউন্ড অর্থাৎ খুঁজে পেয়েছে প্রিলিমিনারি এভিডেন্স, অর্থাৎ প্রাথমিক যে এভিডেন্স বা প্রমাণ সেটা খুঁজে পেয়েছে কিসের, অফ ইরেগুলারিটিস অর্থাৎ অনিয়ম যে তারা করেছে সেটার প্রিলিমিনারি এভিডেন্স তারা খুঁজে পেয়েছে ইন দ্য প্রকিউরমেন্ট। এখানে প্রকিউরমেন্ট এই শব্দটির মানে হচ্ছে দ্য অ্যাচিভমেন্ট অর অবটেনিং অফ সামথিং, কিন্তু এক্ষেত্রে বোঝানো হচ্ছে ক্রয়, অর্থাৎ তারা যে ক্রয় করেছে কিসের, অফ অ্যানাস্থেসিয়া ভেপোরাইজার মেশিন, অর্থাৎ অ্যানাস্থেসিয়া ভেপোরাইজার মেশিন ক্রয়ের ক্ষেত্রে তারা যে অনিয়মগুলো করেছে সেগুলোর প্রিলিমিনারি এভিডেন্স তারা খুঁজে পেয়েছে এট রংপুর মেডিকেল কলেজ হসপিটাল, যেটাকে আরএমসিএস বলা হয়, অর্থাৎ এই মেডিকেল কলেজ হসপিটালে। নেক্সট, দ্য টিম অলসো ফাউন্ড, অর্থাৎ এই টিমটা বা এই অ্যান্টি করাপশন কমিশনের এই সদস্যের টিমটা ফাউন্ড অর্থাৎ খুঁজে পেয়েছে আনস্যানিটারি কন্ডিশন অর্থাৎ অস্বাস্থ্যকর অবস্থা ইন দ্য হসপিটালস ফুড সাপ্লাই সেকশন, অর্থাৎ এই হসপিটালের খাদ্য সরবরাহ সেকশন বা সেগমেন্টে। নেক্সট, হাউএভার তবে অফিসিয়াল সেট অর্থাৎ অফিসিয়াল বা কর্তৃপক্ষরা বলেছে যে দ্য মেডিকেল ইকুইপমেন্ট অর্থাৎ এই মেডিকেল বা এই চিকিৎসা সরঞ্জামগুলা হ্যাভ বিন পারচেজ সেন্ট্রালি, যেগুলোকে সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে পারচেজ করা হয়েছে বা ক্রয় করা হয়েছে। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য এসএসসি অর্থাৎ দুর্নীতি দমন কমিশন অনুযায়ী দ্য হসপিটাল পারচেজ অর্থাৎ এই হসপিটাল ক্রয় করেছে দ্য মেশিনস অর্থাৎ এই মেশিনগুলা ফ্রম চায়না অর্থাৎ চায়না থেকে। বাট দ্য ইনভয়েসেস, কিন্তু ক্রয়পত্রগুলো বা ইনভয়েসেসগুলো ফলসলি ইন্ডিকেটেড, কিন্তু যেগুলো কিনা ফলসলি বা মিথ্যাভাবে ইন্ডিকেটেড অর্থাৎ নির্দেশ করেছে দে ওয়ার ব্রট ফ্রম জার্মানি, অর্থাৎ যেগুলোকে কিনা হয়েছে জার্মানি থেকে, অর্থাৎ যেগুলো মূলত কিনা হয়েছে চায়না থেকে কিন্তু তারা ফলসলি ইন্ডিকেট করেছে সেগুলো কিনেছে জার্মানি থেকে। সিগনিফিকেন্টলি ইনফ্লেটিং দেয়ার প্রাইস, অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে বা খুব বড়সড় আকারে তাদের যে প্রাইসটা নর্মাল বা ন্যায্য প্রাইসটা সেটাকে ইনফ্লেট করে বা চৌড়া করে বা বাড়িয়ে। নেক্সট, সিভারেল ডিসক্রিপেন্সিজ, এখানে ডিসক্রিপেন্সিজ এর মানে হচ্ছে ডিফারেন্সেস, অর্থাৎ কতিপয় পার্থক্য ওয়ার অলসো আইডেন্টিফাইড, যেগুলো কিনা শনাক্ত করা হয়েছে ইন দ্য মেশিনস দেমসেলফ, অর্থাৎ এই মেশিনগুলোর মধ্যে যে বিভিন্ন সমস্যা বা পার্থক্য সেগুলোকে খুঁজে পেয়েছে বা আইডেন্টিফাইড করা হয়েছে। দ্য এসএসসি কন্ডাক্টেড, অর্থাৎ এই দুর্নীতি দমন কমিশন কন্ডাক্টেড অর্থাৎ পরিচালনা করেছে আর রেড অর্থাৎ একটা অভিযান এট আরএমসিএস দিস আফটারনুন, অর্থাৎ এই আফটারনুনে তারা একটা অভিযান সেটা তারা কন্ডাক্ট করেছে বা পরিচালনা করেছে লেড বাই এসএসসি ডেপুটি ডিরেক্টর, যেটা কিনা পরিচালিত হয়েছে এসএসসির বা দুর্নীতি দমন কমিশনের ডেপুটি ডিরেক্টর কর্তৃক বা পরিচালক কর্তৃক অফ দ্য রংপুর ইন্টিগ্রেটেড অফিস শাওন মিয়া, অর্থাৎ রংপুর ইন্টিগ্রেটেড অফিসের শাওন মিয়া তিনি হচ্ছে ডেপুটি ডিরেক্টর, তার কর্তৃক বা তার নেতৃত্বাধীন সেই অভিযানটি পরিচালিত হয়েছে। নেক্সট, হসপিটাল অফিসিয়ালস অর্থাৎ হসপিটালের কর্তৃপক্ষরা মেম্বার্স অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিজ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির বা আইন প্রয়োগকারীর বা বলবৎকারী এজেন্সির যে মেম্বার্সরা রয়েছে অ্যান্ড এসএসসি অফিসার্স, এবং এই এসএসসি বা দুর্নীতি দমন বা দুদক অফিসাররা ওয়ার প্রেজেন্ট তারা উপস্থিত ছিল ডিউরিং দ্য ইন্সপেকশন, অর্থাৎ এই ইন্সপেকশন বা পরিদর্শনের সময় বা ইনভেস্টিগেশনের সময় বা তদন্ত বা অভিযানের সময় তারা সেখানে উপস্থিত ছিল। নেক্সট, ডিউরিং দ্য রেড অর্থাৎ অভিযান চলাকালীন সময়ে দ্য এসএসসি টিম ভিজিটেড, অর্থাৎ দুদক এই টিমটা ভিজিট করেছে দ্য হসপিটাল অপারেশন থিয়েটার, অর্থাৎ হসপিটালের অপারেশন থিয়েটারে তারা ভ্রমণ করেছে বা ভিজিট করেছে। প্যাথোলজি ডিপার্টমেন্ট, এবং প্যাথোলজি যে ডিপার্টমেন্ট রয়েছে অর্থোপেডিক ডিপার্টমেন্ট এবং অর্থোপেডিক ডিপার্টমেন্টও তারা ভিজিট করেছে।
ফলোয়িং দ্য ইন্সপেকশন অর্থাৎ এই ইন্সপেকশন বা পরিদর্শন বা ইনভেস্টিগেশনের পর শাওন মিয়া বলেছে তিনি হচ্ছে ডেপুটি কমিশনার ডিরেক্টর দ্যাট যে দ্য মেশিন ওয়ার সাপোজড অর্থাৎ এই মেশিনগুলা কথা ছিল টু বি পারচেজ অর্থাৎ ক্রয় করা হবে ফ্রম দ্য জার্মান ম্যানুফ্যাকচারার অর্থাৎ জার্মান ম্যানুফ্যাকচারার বা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে বা অর্গানাইজেশন থেকে সেগুলো পারচেস করার বা ক্রয় করার কথা ছিল অ্যাজ পার দ্য টেন্ডার অর্থাৎ যে টেন্ডারটা ছিল সেই টেন্ডার অনুযায়ী সেগুলো জার্মান থেকে ক্রয় করার কথা ছিল। হাউএভার তবে দ্য এসএসসি এক্সামিনেশন কিন্তু এই এসএসসি যে এক্সামিনেশনগুলা বা এই পরিদর্শনগুলা বা ইনভেস্টিগেশনগুলা রিভিল্ড প্রকাশ করেছে ডিসক্রিপেন্সিজ অর্থাৎ পার্থক্য বা কথার যে গোলমিল সেটার যে সমস্যা সেটা খুঁজে পেয়েছে ইনক্লুডিং দ্য অ্যাবসেন্স অফ সিরিয়াল মেম্বার্স এবং এর মধ্যে রয়েছে সিরিয়াল নাম্বারের অ্যাবসেন্স বা অনুপস্থিতি সেটাও একটা সমস্যা বেরিং লেভেলস এবং লেভেলের মধ্যে যে পার্থক্যগুলো সেগুলো অন ডিফারেন্ট মেশিনস অর্থাৎ বিভিন্ন মেশিনে যে লেভেলের যে ভিন্নতা এবং সিরিয়াল নাম্বারের যে অনুপস্থিতি সেটাও অন্তর্ভুক্ত রয়েছে ডিসক্রিপেন্সিস বা পার্থক্যগুলোর মধ্যে। নেক্সট, ইনস্টিড অফ জার্মান মেন ইকুইপমেন্ট অর্থাৎ জার্মানে তৈরিকৃত ইকুইপমেন্ট বা সরঞ্জামের পরিবর্তিতে মেশিনস ওয়ার বট অর্থাৎ এই মেশিনগুলো বা সরঞ্জামগুলো ক্রয় করা হয়েছে ফ্রম চায়না অর্থাৎ চায়না থেকে উইথ ইনভয়েসেস অর্থাৎ ইনভয়েসের সাথে বা ক্রয়পত্র দিয়ে রিফ্লেক্টিং জার্মান প্রাইসেস অর্থাৎ জার্মান প্রাইস দিয়ে মূলত ইকুইপমেন্টগুলো কিনা হয়েছে চায়না থেকে কিন্তু তারা জার্মান প্রাইস বা ইনভয়েস অ্যাটাচ করার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে সেগুলোকে জার্মান থেকে ক্রয় করা হয়েছে। উই উইল কন্ডাক্ট অর্থাৎ আমরা কন্ডাক্ট করবো বা পরিচালনা করবা ডিটেল ইনভেস্টিগেশন একটা পুরোপুরি তদন্ত অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এবং যথাযথ পদক্ষেপ নিব সেট দ্য অফিসার অর্থাৎ সে অফিসার সেটা জানিয়েছে বা বলেছে। নেক্সট, ইন দ্য প্যাথোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ প্যাথোলজি ডিপার্টমেন্ট বা বিভাগে 4 মেশিনস ওয়ার ইন্সপেক্টেড অর্থাৎ 4টা মেশিন ইন্সপেক্ট বা পরিদর্শন করা হয়েছে বা তদন্ত করা হয়েছে অ্যান্ড 2 ওয়ার ফাউন্ড নন ফাংশনাল এবং 2টাকে পাওয়া গিয়েছে যেগুলো কিনা নন ফাংশনাল অর্থাৎ যেগুলো কোনো কাজের আসে না বা সেগুলো কাজ করে না বা নষ্ট। নেক্সট, দ্য ইনভেস্টিগেশন রিভিল অর্থাৎ এই তদন্ত প্রকাশ করেছে যে 2 ক্লিনিক্যাল কেমিস্ট্রি অ্যানালাইজার অর্থাৎ 2জন ক্লিনিক্যাল কেমিস্ট্রি যে অ্যানালাইজার মেশিন রয়েছে ইন দ্য প্যাথোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ প্যাথোলজি ডিপার্টমেন্টে হ্যাড ডিফেক্টেড অর্থাৎ যেগুলো কিনা ডিফেক্টেড রয়েছে বা ত্রুটিযুক্ত রয়েছে সেল কাউন্টার রিএজেন্ট অর্থাৎ সেল কাউন্টার রিএজেন্টের ক্ষেত্রে বা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সেগুলার যে ডিফেক্ট বা ত্রুটি রয়েছে সেটাই তারা প্রকাশ করেছে সিন্স ডিসেম্বর 2022 অর্থাৎ 2022 সালে ডিসেম্বর থেকে। দিস মেশিনস ক্যান কন্ডাক্ট অর্থাৎ এই মেশিনগুলো পরিচালনা করতে পারে ওভার 60 বায়োকেমিক্যাল টেস্ট অর্থাৎ 60টি বায়োকেমিক্যাল যে টেস্ট রয়েছে সাইমালটেনিয়াসলি অর্থাৎ একই সাথে। বাট ডিউ টু দেয়ার মেল ফাংশনিং কিন্তু তাদের যে এই মেল ফাংশনিং বা কাজ করছে না ঠিকমতো টেস্ট আর স্টিল বিং পারফর্ম ম্যানুয়ালি কিন্তু এই টেস্টগুলো কী করা হচ্ছে ম্যানুয়ালি বা নিজে মানুষরা ম্যানুয়ালি নিজ হাতে সেগুলো পারফর্ম করছে বা সম্পাদন করছে। কজিং সিগনিফিকেন্ট ডিলে যেগুলো কিনা গুরুত্বপূর্ণ ডিলে বা সময়ের অপচয় করছে বা দেরি হচ্ছে ইন ডেলিভারিং দ্য রিপোর্টস অর্থাৎ রিপোর্ট ডেলিভারির ক্ষেত্রে যেগুলো কিনা অনেক সময়ের ব্যবধান সৃষ্টি করছে বা বিলম্বিত করছে। নেক্সট, প্যাথোলজিস্ট অর্থাৎ প্যাথোলজিস্টরা অফ দ্য হসপিটাল অর্থাৎ এই হসপিটালের সেট দিয়ে তারা বলেছে যে ডিসপাইট রিপিটেড রিকোয়েস্ট অর্থাৎ বারংবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ফর রিপেয়ার্স ফ্রম দ্য হসপিটাল অর্থাৎ হসপিটাল থেকে এগুলাকে রিপেয়ার করার বারংবার রিকোয়েস্ট করা সত্ত্বেও নো অ্যাকশন হ্যাড বিন টেকেন অর্থাৎ কোনো পদক্ষেপই নেওয়া হয় নাই রেজাল্টিং ইন এক্সটেন্ডেড ওয়েট টাইমস ফর পেশেন্টস এর ফলে কী হয়েছে পেশেন্টদেরকে এক্সটেন্ডেড অর্থাৎ তাদের যে অপেক্ষার সময় সেটাকে বাড়িয়ে দিয়েছে তারা রিপোর্ট পাওয়ার জন্য তাদেরকে ন্যায্য সময় থেকে অনেক বেশি অপেক্ষা করতে হচ্ছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And I'm not extending the class because you guys can get bored, this is why. So if you want to improve your overall understanding in English, don't forget to read newspaper every single day because newspaper is the only thing can improve your reading, writing, speaking, everything regarding English. And if you don't comprehend newspaper, don't forget to come to my channel because I always try to make videos for you guys so that you guys can improve your overall English understanding. Thank you so much once again.